টিকটক লাইভে স্ট্রিমিং চলাকালে গুলি করে হত্যা করা হলো 23 বছর বয়সী মেক্সিকান ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজকে, যা মেক্সিকোর জাপোপান শহরের নিজ সেলুনে ঘটেছে মর্মান্তিক ঘটনা। বিস্তারিত শাহিদা আহমদ জান্নাতের ডেস্ক রিপোর্টে। টিকটক লাইভে স্ট্রিমিং করার সময় গুলি করে হত্যা করা হয়েছে মেক্সিকান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজকে। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে গত 13 মে দেশটির জালিস্কো রাজ্যের জাপোপান শহরতলিতে। মৃত্যুর সময় এই টিকটক তারকার বয়স ছিল মাত্র 23 বছর। ভ্যালেরিয়ার নিজের বিউটি সেলুনে ঘটেছে এ হত্যাকাণ্ড। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বৃহস্পতিবার 15 মে জানানো হয়, সেলুনে বসে লাইভ স্ট্রিমিং করছিলেন ভ্যালেরিয়া, যেখানে দেখা যায় তিনি একটি টেবিলে খেলনা নিয়ে ব্যস্ত ছিলেন। ঠিক সে সময় একজন ব্যক্তি সেলুনে প্রবেশ করে তাকে লক্ষ্য করে গুলি চালান। মুহূর্তে লাইভ ভিডিওটি বন্ধ হয়ে যায়। প্রসিকিউটরের কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়ার। প্রসিকিউটরদের মতে, হামলাকারী উপহার দেওয়ার ভান করে সেলুনে ঢুকেছিল, এরপর খুব কাছ থেকে ভ্যালেরিয়ার উপর গুলি চালায়। তবে এই ঘটনায় এখনও কাউকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়নি এবং হত্যার উদ্দেশ্যও এখনও পরিষ্কার নয়। মামলাটি নারী হত্যা ফেমিসাইড হিসেবে তদন্ত করা হচ্ছে। আইন অনুযায়ী যখন কোনো নারী কেবলমাত্র তার লিঙ্গের কারণে হত্যার শিকার হন, তখন বিষয়টি ফেমিসাইড হিসেবে গণ্য করা হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী মেক্সিকোতে প্রতিদিন গড়ে 10 জন নারী বা মেয়ে লিঙ্গভিত্তিক সহিংসতার প্রাণ হারান, অধিকাংশ ক্ষেত্রেই সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে। ভ্যালেরিয়া টিকটক ও ইনস্টাগ্রাম মিলিয়ে প্রায় 2 লাখ অনুসারী ছিল, যারা তার আকস্মিক মৃত্যুতে শোকাহত ও আতঙ্কিত প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই তাকে স্মরণ করে সামাজিক মাধ্যমে শোক বার্তা দিয়েছেন। এদিকে জাপোপান শহরের মেয়র জোয়ান হোসে ব্রাঙ্গি বলেছেন, ভ্যালেরিয়া যদি কোনো ধরনের হুমকি পেয়ে থাকতেন তাহলে তিনি পুলিশের কাছে অভিযোগ করতে পারতেন, কিন্তু এ বিষয়ে আমাদের কাছে কোনো রেকর্ড নেই। তিনি আরও বলেন, একজন নারীকে এভাবে হত্যা করা এটাই সবচেয়ে ভয়ানক জিনিস। ভ্যালেরিয়ার মৃত্যু শুধু তার ভক্তদের নয়, গোটা সমাজের নারী নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।